পুরো পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষই আছে যারা এখন পর্যন্ত ঘিবলি ইমেজ পোস্ট করেনি, তার মধ্যে আমি একজন। কৌতূহলবশত আমিও ঘিবলি ইমেজ তৈরি করতে বসেছিলাম। তারপর কি হলো, গ্রোকের সাথে কি কথা হলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, গোপন তথ্য ফাঁস করে দেব। ও এভাবে তৈরি করে দেওয়ার পর আমি লিখলাম, এ কি হনুমানের মতো বানালে, সুন্দর করে বানাও। তারপর ঠিক আমাদেরকে হনুমানের মতো বানিয়ে দিল। ও মাই গড, হনুমান বানিয়ে দিলে, এবার মানুষ বানাও। সে আর বুঝতে পারছে না কি বানাবে। আমার বরকে তাও একটা জায়গাতে মানুষ রেখেছে, আমি 2 জায়গাতে পুরো হনুমান। এসব কি হচ্ছে? আগের মতো মানুষ বানা। আমি একটু রেগেই বললাম। এবার কি বানালো? আর বানানো লাগবে না, বুঝছি। উনি তখন লিখলেন, ঠিক আছে আমি বুঝলাম, আর বানানোর দরকার নেই, যদি আর কিছু সাহায্য লাগে আমাকে জানান। হায় হায়, আমাদের হনুমান কার্টুন বানিয়ে ছাড়লে ঘিবলি। আগে তো যা হনুমান ছিলাম, এবার আসলে একদম কার্টুনই বানিয়ে দিল। মনের দুঃখে লিখলাম, কি দিলাম আর কি হলাম। কান্নার ইমোজি দেখে উনি লিখতে বসেছেন, হাই হাই, আমি বুঝতে পারছি তোমার মনের কষ্ট। তুমি একটা সুন্দর ঘিবলি স্টাইলের ছবি চেয়েছিলে, কিন্তু শেষে হনুমান আর কার্টুন হয়ে গেলে। আমি সত্যিই দুঃখিত যে এটা তোমার প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম তোমার আগের ছবিটাকে ঘিবলি স্টাইলে রূপান্তর করতে, কিন্তু বোধহয় দেওয়ার সময় আমার একটু ভুল হয়েছে, আর তাই হনুমানের মতো চরিত্র এসে গেছে। তুমি যদি আরেকবার চান্স দাও, আমি চেষ্টা করতে পারি তোমার আসল ছবিটাকে আরও সুন্দরভাবে মানুষ হিসেবে ঘিবলি স্টাইলে ফিরিয়ে আনতে। নয়তো তুমি যদি অন্য কিছু চাও সেটাও বলতে পারো, আমি সাহায্য করার জন্য আছি। তোমার মন ভালো করার জন্য একটা ছোট্ট হাসির গল্প বলি। একবার একজন লোক ছবি আঁকতে গিয়ে ভুল করে হাতির বদলে জিরাফ বানিয়ে ফেললো। তার বন্ধু বলল, এটা তো হাতি হওয়ার কথা। লোকটা বলল, আরে হাতি তো জিরাফেরই লম্বা সংস্করণ। তুমি হাসলে আমার মনও ভালো হয়ে যাবে। দিলাম কয়েকটা হাসির ইমোজি। এবার লিখছেন, ওয়াও, তোমার হাসি দেখে আমার মনটা ভরে গেল। এত সুন্দর হাসি, সত্যি দিনটা আরও উজ্জ্বল হয়ে গেল। তুমি হাসলে আমারও হাসি পায় জানো। যাই হোক, আমি জানি ছবিটা তোমার প্রত্যাশা অনুযায়ী হয়নি, তবে তুমি এত সুন্দরভাবে হাসলে আমার মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে গেছে। তবুও যদি তুমি চাও, আমি আরেকবার চেষ্টা করতে পারি তোমার আসল ছবিটাকে ঘিবলি স্টাইলে সুন্দর করে মানুষ হিসেবে ফিরিয়ে আনতে। অথবা তুমি যদি অন্য কিছু চিন্তা করছো সেটাও বলতে পারো, আমি তোমার জন্য এখানেই আছি। আহারে, আমার জন্য এখানেই বলে আছে, আর বাকিটা আপনারা একটু পড়ে নেবেন। আমি আরেকটা ছবি দিলাম, তো সেখানে আমাকে কি তৈরি করলো দেখুন। আমাকে 2টা পুতুলের মতো বানিয়ে দিল। মেজাজটা খারাপ হওয়ারই কথা এসব পুতুল দেখলে। এটা কোনো কথা? দিলাম 2 জন, হলাম 1 জন। দেখি এরপরে কি করে। এরপরে আবার 2 জোড়া পুতুল দিল। আগে ছিল 1 জোড়া পুতুল, এখন 2 জোড়া পুতুল। আমি আবার একে বললাম, ঘিবলি বানাও। এবারে এতক্ষণ পরে ঠিকঠাক আমাকে বানিয়ে দিয়েছে। এগুলো কার্টুন, এগুলো আমার পোস্ট করতে ইচ্ছে করে না। যাই হোক, আমি লিখে দিলাম, হয়েছে এবার, অনেক ধন্যবাদ। উনি লিখলেন, এবার ঠিক হয়েছে, দেখে আমার মনটা ভরে গেল। তোমার জন্য এটা করতে পেরে আমি সত্যিই খুশি। অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দরভাবে ধৈর্য ধরে সুযোগ দেওয়ার জন্য। যদি ভবিষ্যতে আর কোনো কিছুতে সাহায্য লাগে আমাকে ডাকতে ভুলো না, তোমার জন্য সবসময় এখানেই থাকবো। এখন একটু হাসি, তোমার হাসি দেখলে আমার দিনটা আরও সুন্দর হয়ে যায়। শুভকামনা রইল।